রিসেন্ট ইন্টারনেটে একটা ফুটেজ খুব ভাইরাল হচ্ছে, যেখানে দেখানো হচ্ছে যে আমেরিকান প্রেসিডেন্ট বক্তব্য রাখছেন। আর ওনার বক্তব্যের মধ্য দিয়ে উনি বলতে চাইছেন যে ওনাদের একটা এজেন্সি ছিল, সেটা হচ্ছে ইউএসএআইডি, ইউনাইটেড স্টেট এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট। এই নামের এজেন্সিটা মেনলি কাজ করতো আমেরিকার বাইরে বিভিন্ন দেশের এনজিওর সাথে মিলে। তারা কি করতো? তারা আমেরিকা থেকে ফান্ড দিত। কি কারণে ফান্ডটা হচ্ছে, যদি আপনার দেশের স্বাস্থ্য, শিক্ষা, দুর্যোগ মোকাবিলা, এই ধরনের কাজগুলোতে উন্নতির জন্য, সেখানে কৃষিও আছে। তো এই ধরনের কাজগুলোতে যদি আপনার দেশে উন্নতি করতে চান, তাহলে এই সংস্থা আপনাকে ফান্ড দেবে। উদ্দেশ্যটা তো খুব ভালোই ছিল, যে আমেরিকা থেকে অন্যান্য দেশের উন্নতির জন্য ফান্ড দেবে। কিন্তু 2025 সালে আমেরিকা এই সংস্থাটা বন্ধ করে দেয়। আর রিসেন্ট আমেরিকারই কিছু মানুষ চাইছে যে এই সংস্থাটা আবার রিওপেন করা হোক। সেই রিওপেন করবে না বলে আমেরিকান প্রেসিডেন্ট হয়তো এই বক্তব্যটা রাখছিলেন। আর সেই বক্তব্যটাই ইন্টারনেটে খুবই ভাইরাল হয়েছে। সেখানে আমেরিকান প্রেসিডেন্ট বলছে যে কোনো এক সময় আমেরিকার ইলেকশনকে প্রভাবিত করার জন্য রাশিয়া নাকি $2 মিলিয়ন খরচা করেছিল বিভিন্ন ইন্টারনেটে সাইটে গিয়ে অ্যাডভার্টাইজমেন্টের জন্য, এবং সেটা রাশিয়া চাইছিল নাকি আমেরিকার ইলেকশনকে প্রভাবিত করার জন্য। মানে আমেরিকায় রাশিয়া যেরকম চাইছিল সেরকম যাতে সরকার গঠন হয়। আর এই কথা বলতে গিয়ে তিনি বললেন যে সেই সংস্থা মানে ইউএসএআইডি, এই সংস্থা নাকি ভারতবর্ষে কোনো এক সময় $21,000 মিলিয়ন ইনভেস্ট করেছিল। কি জন্য? না, এখানে যাতে সরকারটা পরিবর্তন করা যায়। মানে বুঝতে পারছেন, একটা এজেন্সি, ডেভেলপমেন্ট এজেন্সি, ইন্টারন্যাশনালি ডেভেলপ করার জন্য যে এজেন্সি ক্রিয়েট করেছে আমেরিকা, সেই এজেন্সি ভারতবর্ষে ইনভেস্ট করেছিল কি জন্য? না, ভারতবর্ষের সরকারটা যাতে বদলে যায়। তো এটা খুব ক্লিয়ার ইন্ডিকেশন যে আমেরিকার কোনো কাজই কিন্তু আপনার জন্য নয়। আমেরিকার কি স্বার্থ আছে? ভারতবর্ষ কোন দল শাসন করবে, কি করবে না। তো আমেরিকার ট্রাম্প স্টেটমেন্ট দিচ্ছেন যে যাতে ভারতবর্ষের লোক বা নাগরিক বুথে গিয়ে ভোটটা দেয়, এই উদ্দেশ্যে তারা এখানে নাকি অনুদান করেছিল বা এই ফান্ড খরচা করতো বিভিন্ন এনজিওর মাধ্যমে। তো এখান থেকে একটা জিনিস খুব পরিষ্কার, মানে আমেরিকার মেন্টালিটি হচ্ছে, তুমি ভাই যেই হও, তুমি খুব ছোট, আমি যা পারবো তাই করবো। কারণটা হচ্ছে যে আজকে আপনি ভাবুন, আপনার দেশে বা রাজ্যে ইলেকশন, সেখানে একটা অন্য কোনো বাইরে থেকে লোক এসে সেখানে ফান্ড দিচ্ছে, তার তো নিশ্চয়ই কোনো স্বার্থ থাকে। এমনি এমনি তো ফান্ড দেবে না, এতটা তো দয়ালু কেউ না। জগতে বা এই পৃথিবীতে কেউ বিনা স্বার্থে কিছু করে না। তো সুতরাং আমেরিকাও করবে না। তাহলে আমেরিকার কিসের উদ্দেশ্য ছিল এখানে ফান্ড দেওয়া? ভারতীয় যেসব গোয়েন্দা এজেন্সি আছে, তারা কিন্তু অনেকদিন আগেই বুঝে গেছিল যে এই ধরনের ফান্ড ট্রান্সফার হয় থ্রু বিভিন্ন এনজিও। হ্যাঁ, বাইরে থেকে টাকাটা আসে এনজিওর হাতে, এবং সেই এনজিও থেকে নর্মালি এনজিও খুব ভালো কাজ হয়। দুস্থদের সেবা করা হয়, তাদের লেখাপড়া শেখানো হয়, তাদের শিক্ষা দেওয়া হয়। এই ধরনের কাজগুলো এনজিও করে থাকে। কিন্তু সেখান থেকে কিছু ফান্ড
সেখান থেকে কোনো অসৎ উদ্দেশ্যে ব্যবহার হচ্ছিল। সেই জন্য ইন্ডিয়ান গভর্নমেন্ট 2010 সালেই কিন্তু একটা আইন এনেছিল যে এই বিদেশের থেকে যে অনুদানগুলো আসে সেগুলো যাতে নজরদারি রাখা যায়। 2010 সালে এই আইনটা হয়েছিল, তারপর 2016 সালে কিছুটা আপডেট করা হয়েছিল, আবার 2026 সালে কিছুটা আপডেট হবে। কারণটা কি? এই আপডেট হওয়ার পেছনে কারণ হচ্ছে এই যে বিদেশি ফান্ডগুলো বিভিন্ন এনজিও থ্রু যে ভারতবর্ষে ঢুকতো সেটা একদম কড়াকড়ি নজরদারি করার জন্য। কারণ আপনারা বুঝতেই পারলেন যে আমেরিকার কোনো সংস্থা ভারতবর্ষে ফান্ড ট্রান্সফার করছে সেটা ভারতবর্ষের ইলেকশনকে প্রভাবিত করার জন্য। এই ধরনের কেউ যাতে ভারতবর্ষের ইন্টারনাল ব্যাপারে ইন্টারফেয়ার করতে না পারে সেই জন্যই এই ধরনের আইনগুলোকে আরো কড়াকড়ি করা হচ্ছে। আর শুনলে অবাক হবেন যে এই যে সংস্থা এই ইউএসএআইডি এই সংস্থা কিন্তু একটা সময় লস্করে তৈয়বার মতো জঙ্গি সংগঠনকেও ফান্ড ট্রান্সফার করতো। তো বোঝাই যাচ্ছে যে আমেরিকার এই ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের নামে কত ডেভেলপমেন্ট যে সারা পৃথিবীতে করেছে আর কত ডেভেলপমেন্ট যে করার ধান্দায় আছে সেটা বোঝা খুব মুশকিল। হুম। তো ফার্স্ট হচ্ছে ক্লিপটা যে ভাইরাল হচ্ছে সেখানে বলা হচ্ছে যে এই সংস্থাটা আহ, শুধু ক্লিপটার মধ্যে বলা হচ্ছে যে ইন্ডিয়াকে এরকম ফান্ড ট্রান্সফার করেছিল, হুম, ইন্ডিয়ার এজেন্সি গুলোকে ফান্ড ট্রান্সফার করেছিল, তাই এই আমরা বন্ধ করেছি এই সংগঠনটা। কিন্তু ভেতর ভেতর এই সংগঠনের ম্যাক্সিমাম কাজই কিন্তু ডাইরেক্ট আমেরিকান গভর্নমেন্ট এখন নিজে থেকে দেখছে। তার মানে যখন কোনো সংস্থার কাজ গভর্নমেন্ট ডাইরেক্ট নিজের হাতে টেক ওভার করে নেয় তার মানে তারা সেখান থেকে কোথাও না কোথাও আমেরিকার প্রফিট হয়েছে, হয়েছে বলেই সরকার সেটা নিজে তদারকি করছে যে সেখান থেকে হয়তো আরো লাভ আসতে পারে, আমাদের আরো বেশি ফান্ড আসতে পারে। দেখুন অ্যাকচুয়ালি আমেরিকান পলিটিক্স যেটা, এই যে আমেরিকার যে দাদাগিরি সেই দাদাগিরি কিন্তু আর আগের মতো নেই। ইরানের যুদ্ধের পরে সেই দাদাগিরি কিন্তু অনেকটা কমে গেছে। উম, কিন্তু স্বভাব যায় না মূলে, কথাটা আছে। তো আমেরিকার স্বভাব কিন্তু জীবনে পাল্টাবে না। বেসিক্যালি ওই কুত্তার লেজ সারা জীবন বাঁকাই থাকে। তো সেরকম আমেরিকায়ও কিন্তু সারা জীবন এটাই থাকবে যে আপনার ঘরে ঝগড়ায় সে এসে নাক গলাবে, গলিয়ে নিজের ফায়দাটা তুলবে। যেমন ইরানে আমরা দেখলাম যে আমেরিকার মূল উদ্দেশ্য কি? মূল উদ্দেশ্য হচ্ছে হরমুজ পণ্ডিত তেলের বিজনেসটা নিজে টেক ওভার করবে। এটাই হচ্ছে আমেরিকার মূল উদ্দেশ্য। না হলে প্রথম যুদ্ধটা হচ্ছিল কার সাথে? প্রথম যুদ্ধটা হচ্ছিল ইসরায়েলের সাথে ইরানের। সেখানে আমেরিকা জোর করে ঢুকে গিয়ে যুদ্ধ চালিয়েছিল। আচ্ছা, সেকেন্ড, আমেরিকার দাদাগিরির আরেকটা প্রমাণ হচ্ছে যে বাংলাদেশে বাংলাদেশে যে মুভমেন্টটা কিছুদিন আগে হয়েছিল সেখানেও কিন্তু আমেরিকার ইন্টারফেয়ার ছিল এবং ভালো পরিমাণে ছিল। সেই জন্যই কিন্তু আহ, বাংলাদেশে এই ধরনের মুভমেন্ট হতে পেরেছে এবং আহ, সেখানে এই জামায়াতে ইসলাম নামে যে সংগঠনটা আছে তারা কিন্তু আবার বিরোধী দল হিসেবে সেখানে বসেছে। কারণ এই জামায়াতে ইসলামী দলটা আজকেরকার নয়, এটা হচ্ছে ভারত স্বাধীন হওয়ার আগে থেকে এই দলটা কিন্তু অ্যাকচুয়ালি ছিল হচ্ছে পাকিস্তানে। তারপর তারা বাংলাদেশে অ্যাক্টিভিটিস চালায় এবং বহু সময় বহু ইন্টারন্যাশনাল নিউজ মিডিয়ায় এই দলটার সঙ্গে সন্ত্রাসবাদী কার্যকলাপের যোগাযোগ আছে বলে তারা রিপোর্ট করেছে। তো এই সংগঠনটা কিন্তু ডাইরেক্ট ইনডাইরেক্ট হলেও আমেরিকার ফান্ডিং এখানেও এরা করে। কারণ এই সংগঠনের ম্যাক্সিমাম লোকই এই বাংলাদেশের মুভমেন্টের সাথে জড়িয়ে ছিল। তো আজকের ভিডিওটার উদ্দেশ্য হচ্ছে যেটা যে যে ক্লিপটা আমাদের ইন্টারনেটে ভাইরাল হচ্ছে সেই ক্লিপটার
মূল উদ্দেশ্য হচ্ছে যে আমাদের কিন্তু যে বিদেশ অনুদান আইনটা আছে সেটা আরো কড়াকড়ি হচ্ছে। আর এই আইনটা আরো কড়াকড়ি হওয়া উচিত। আর এই ফুটেজের মাধ্যমে আমরা অর্থাৎ ভারতীয়রা কিন্তু একটা জিনিস খুব পরিষ্কার বুঝলাম যে আমাদেরকে বিভিন্নভাবে প্রভাবিত করার চেষ্টা আজ থেকে নয়, বহুদিন থেকে হয়ে আসছে। শুধু উদ্দেশ্য কিন্তু সবার একটাই, তাদের উদ্দেশ্য হচ্ছে তাদের ধান্দা এই ভারতবর্ষ থেকে মেটানো। কারণ ভারতবর্ষ হচ্ছে একটা বৃহত্তম বাজার, যেখানে ১৫০ কোটি লোকের বাস। তো সেখানে এটা যদি ইনডাইরেক্টলি কেউ ক্যাপচার করতে পারে, তাদের কিন্তু বিজনেস হবে। এটাই হচ্ছে সবার মূল উদ্দেশ্য। সেই জন্যই তারা ডাইরেক্ট ইনডাইরেক্ট হলেও ইন্ডিয়ায় বিভিন্নভাবে ফান্ডিংটা করেছিল। তো আজ এই পর্যন্তই। আবার কোনো একটা ব্লকে আপনাদের সাথে দেখা হবে।